হচ্ছে যে এটা একবারেই সত্য কথা যে বিভিন্ন রাজ্যগুলোর সাথে আলোচনার ক্ষেত্রে কেন্দ্র স্বাভাবিকভাবেই তাদের সাথে আলোচনা করে একটা পথ বের করাটা স্বাভাবিকভাবে এটা দরকার, এটাতে কোনো অস্বীকার করার জায়গা নেই। কিন্তু আমরা দেখেছি যে এই রাজ্যই সেই রাজ্য যেখানে নীতি আয়োগের বৈঠকে এই রাজ্যের কোনো প্রতিনিধি যান না। তার মানে এটা নয় যে এটাতে ডাকলে তারা যাবেন না, আমি সেটাও বলে রাখলাম। কিন্তু এই রাজ্যই সেই রাজ্য। আমার বক্তব্যটা শুরু থেকে একটা জায়গাতে আছে, যেহেতু রাজ্য সরকার হোক বা কেন্দ্র সরকার হোক, একটা ক্রাইসিস পিরিয়ড এবং বিগত দুদিন ধরে এই পিরিয়ডটা চলছে। কেন্দ্র কি স্টেপ নিতে চলেছে বা কি স্টেপ নেবে স্বাভাবিকভাবে আর এক দুদিনের মধ্যেই আমরা দেখতে পাবো। আমি বিশ্বাস করি দ্ব্যর্থহীন ভাষায় যে আগামী দুদিনের মধ্যে এই চিত্র পরিষ্কার হয়ে যাবে। এই চিত্র থাকবে না, সেটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও থাকবে না, অন্যান্য রাজ্যের ক্ষেত্রেও থাকবে না। আমি সায়নের একটা কথার জাস্ট একটা ছোট কাউন্টার হিসাবে দেবো, যেহেতু ও বললো যে মানে আমাদের যেহেতু ইন্টেলিজেন্সের একটা ম্যাটারও তুলে এলো যে এত ইন্টেলিজেন্স থাকার পরেও যখন প্রধানমন্ত্রী ইসরায়েল গেলেন, তাহলে এই যুদ্ধ পরিস্থিতিটা তিনি সেভাবে নক করতে পারলেন না কেন, বা তার একটা সতর্কীকরণ কেন হলো না। তখন এর পরিপ্রেক্ষিতে স্বাভাবিকভাবে কোভিড-19-এর কথা আমি যদি চলে যাই, তাহলে কোভিড-19 শুরু হয়েছিল তো চায়না থেকে সেপ্টেম্বর মাসে। বামপন্থীদের সাথে ডাইরেক্ট কানেকশন চায়নার, তো স্বাভাবিকভাবে বামপন্থীরা ব্রাঞ্চের মাধ্যমে ভিন্ন ইস্যু নয়, ভিন্ন ইস্যু নয় কেন বলছি আমি মিলিয়ে দিচ্ছি না, আমি একদম পয়েন্টে দিদি, পয়েন্টে এই জন্যই কারণ এই যে যুদ্ধ না, যুদ্ধ একটা স্ট্র্যাটেজি যে কোনো রাষ্ট্রই করুক, স্বাভাবিকভাবে অন্য একটি রাষ্ট্রের প্রধানমন্ত্রী সেখানে গিয়ে সেখানকার স্ট্র্যাটেজি স্বাভাবিকভাবে ইন্টেলিজেন্সের মাধ্যমে খুঁজে বার করবেন, না নিজের রাষ্ট্রের নীতিটাকে ওই রাষ্ট্রে গিয়ে তাদের সাথে একটা সরলীকরণ করবেন বা ব্যবসা তৈরি করবেন বা ব্যবসা বাড়াবেন, সেটার দিকে ধ্যান দেবেন।